আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, আর তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে কয়েকটা নসিহত করেছিলেন, কয়েকটা উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা উপদেশ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। এতে করে যদি তোমাকে হত্যাও করে ফেলে অথবা আগুনে জ্বালিয়ে দেয়, তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এখান থেকে আমরা একটা উপদেশ বুঝলাম, সেটা হলো যে কোনো ধরনের হুমকি দিক না কেন, যে কোনো ধরনের নির্যাতনের ভয় দেখাক, জুলুম অত্যাচারের ভয় দেখাক না কেন, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর উপদেশ হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, তা হলো কখনো ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজ তরক করবে না। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ নামাজ তরক না করা। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তি থেকে জিম্মাদারিত্ব উঠিয়ে নেয়, অর্থাৎ তার কোনো হেফাজত বা রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন না। অতএব 2 নম্বর নসিহত যেটা আমরা বুঝলাম, সেটা হলো কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়া যাবে না। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা পিতার অবাধ্য হবে না। অর্থাৎ মাতা পিতা যদি কোনো সন্তানকে এক টুকরা জমি নাও দেয়, তার সম্পদ থেকেও যদি বঞ্চিত করে, তারপরেও কখনো মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে হয় এমন কোনো কথা, ইসলামের পরিপন্থী এমন কোনো কথা যদি না হয়, সামাজিক কোনো কথা হয়, তাহলে সেগুলোও মানতে হবে। বাবা মার কথাগুলো মানতে হবে, যতক্ষণ পর্যন্ত তাদের কথাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে না যায়। তার মানে 3 নম্বর উপদেশ হলো বাবা মার অবাধ্য না হওয়া, বাবা মার হুকুমগুলো পালন করা। 4 নম্বর উপদেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, সেটা হলো মদ পান না করা। কখনো মদ পান করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে এই উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন।